সোরা জি 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 একটা ক্যামেরা লাগা আছে, সেই ক্যামেরার জন্য বলছে যে কপিল হয়তো বকবে, অবজেকশন দিবে, তুমি ভিডিও করো না। অন্য কিছু দিয়ে যদি এই রুমটাকে তৈরি করতো তাহলে এই মানুষটা এই রুমের মধ্যে থাকতেই পারতো না, কেননা ছোট্ট একটা রুম। এখানে রোদ থেকে বাঁচার জন্য একটা তাঁবু টেঙে দিয়েছে, তবে রোদ ছাগলের গাতেই পড়ছে। সামনেই দেখা যাচ্ছে শুকনো ঘাস, এই ঘাসগুলো কিনতে পাওয়া যায়। আমরা সৌদি আরবের মরুভূমির এক মাঝরাতে গিয়ে আজকে দেখবো যে ছাগল ওঁট কেমন করে পালন করে থাকে। আমরা অনেকেই জানি যে সৌদি আরবে ছাগল গরু পালন করে, তবে পাশাপাশি অন্য কিছু পালন করে কি না সেসব জিনিসগুলো দেখবো। তাছাড়াও কি কি কাজ করতে হয় যারা কাজ করতে আসে, সেসব নিয়েই আজকে এই ভিডিওগুলো আলোচনা করব। হ্যালো, এখন আমি এই মাজরার ভিতরে ঢুকবো আর ঢুকে দেখাবো তোমাদেরকে যে কত ছাগল পালন করছে। সোরা জি 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 এইও রশিদ মাফি ইনতা সগল হ্যাঁ, এখানে কত মানুষজন এখানে এসেছে, কাজ করেছে, আবার চলে গিয়েছে, আবার এই মানুষটা এসেছে নতুন। তাই এখানে একটা ক্যামেরা লাগা আছে, সেই ক্যামেরার জন্য বলছে যে কপিল হয়তো বকবে, অবজেকশন দিবে, তুমি ভিডিও করো না। কিন্তু ভিডিও করলে কি কারো পয়সা নষ্ট হচ্ছে? কারো পয়সা নষ্ট হয় না, সেটাই আমি ওকে বুঝালাম। মাজরা মানেই ছাগল থাকবে। তো এই যে ছাগলগুলো আছে একবারে সিংহের জাত, এত লোম, দেখতে বেশ ভালোই লাগে। সামনে যে ছাগলগুলো দেখাচ্ছি আমি, সেই ছাগলগুলো পাঁঠা মানে বিটার বলি আমরা, সেই বিটারগুলো কত সুন্দর, আর চেহারাগুলোই দেখেই মনে হচ্ছে যে হ্যাঁ এগুলো বিটার বটে। একদম সাদা ধপধপে, কোনো রকম ময়লা নেই। সাইড দিকে রয়েছে মাঝারি জাতের বাচ্চাগুলো। এখানকার ছাগলগুলো দেখতে খুবই ভালো লাগে। অনেক রকম জাতের ছাগল রয়েছে এখানে। এখানে একই জাতের ছাগলগুলোকে রেখেছে, অনেক জায়গাতে বিভিন্ন জাতের ছাগল থাকে। তো এই যে মরুভূমির বালির মধ্যে এই ছাগলগুলো এরকম করেই খাওয়া দাওয়া করে, আর এরকম বাঁধা থাকে, কোনো রকম গলায় দড়ি থাকে না ছাগলগুলোর। এরকম বেড়া দিয়ে রেখে দেয়, আর এই বেড়ার মধ্যেই সারা দিন সারা রাত থাকে, খাবার দেয়, খাই দেয়। এখন দিয়ে দিল পানি। মরুভূমিতে পানি না থাকার কারণে পানি কিনতে হয়। সামনে যে ট্যাঙ্কিটা দেখতে পাওয়া যাচ্ছে, এই ট্যাঙ্কিটা ছাগলের পানি খাওয়ার জন্যে। ট্যাঙ্কির মধ্যে একটা পাইপ সিস্টেম করে রেখেছে, যাতে করে ছাগলকে পানি দেওয়া হয় খুব সহজেই। এই যে পাত্র আছে একটা পানির, এই পাত্রেতে মাঝে মাঝে পানি ঢেলে দেয়, আর ছাগলগুলো এখানে এসেই খেয়ে নেয়। দুঃখিত বন্ধুরা, ও আমাকে ভুল করে 500টি ছাগল বলে দিয়েছে, এটা খামসিন হবে, 50টি ছাগল রয়েছে। এই ছাগলগুলোকে সবসময়তে শুকনো ঘাস খাইয়ে রাখা হয়। মরুভূমির ছাগলরা ভিজে ঘাস খেলে পরেই শরীর খারাপ করে বা পাতলা পায়খানা করে, সেই জন্যে এদিকে ভিজে ঘাস খাওয়ানোই যায় না, শুকনো ঘাস খাইয়ে রাখা হয়। এই বেড়ির মাধ্যমে শুকনো ঘাসগুলো রয়েছে। তাছাড়াও গাছের শুকনো পাতা, শুকনো খেজুরের ডাল, এসব খাইয়েই এই ছাগলগুলোকে লালন পালন করা হচ্ছে। কি শীত কি গ্রীষ্ম, সবসময় ছাগলগুলোকে এরকম করে রেখে দেওয়া হয়। তবুও পানি যখন হয় সেই জন্য একটা টিনের বাড়িও করেছে, কিন্তু এই বাড়ির মধ্যে ছাগলগুলোকে ঢুকিয়ে রাখে না। যখন পানি টানি হয় তখন এই ছাগলগুলোকে ওই ভিতরে ভরে দেয়। তাছাড়া সারা দিন এরকম করে বাইরে থাকে, সারা রাতও এরকমই বাইরে থাকে। এখানে রোদ থেকে বাঁচার জন্য একটা তাঁবু টেঙে দিয়েছে, তবে রোদ ছাগলের গাতেই পড়ছে। যখন সূর্য একদম স্থিরভাবে ওপরে চলে আসবে, তখন এই যে তাঁবুটা আছে, তখন সেই তাঁবুটাতে কাজ করবে। তাছাড়া এখন নামো দিকে আছে, সূর্য কেবলে উঠেছে। এই সূর্য ওঠাতেই চারিদিক যেন সূর্যের আলো ছড়িয়ে পড়েছে। ছাগলগুলো প্রত্যেকটাতেই এখন সূর্যের আলো পাচ্ছে। তো সূর্যের আলো দরকার, সেই জন্যে হয়তো ওপর দিকেই শুধু এই তাঁবুটাকে টাঙিয়ে রেখেছে। এখানে রয়েছে দিজাজ আরবিতে মুরগিকে দিজাজ বলে। এখানে প্রচুর পরিমাণ মুরগিও পালন করছে। এখানে যে রুমটা দেখতে পাওয়া যাচ্ছে, এই রুমটা এই ভাইটা এই রুমটাতে থাকে। এখন নাচছে দেখো, আমাকে কোনো মতেই ক্যামেরা করতে দিচ্ছিল না, তো অনেক রিকোয়েস্ট করার পর ক্যামেরাটা করতে পেলাম। তো এই কাঠের যে রুমটা আছে, এটা দেখো ঠুকলে পরেই বুঝতে পারা যাচ্ছে যে কাঠ, পাতলা কাঠ। আর এই পানি হয় না এখানে, সেই জন্য এই কাঠের রুমগুলো তৈরি করা সম্ভব। পানি হলে কিন্তু এই কাঠের রুমগুলো কখনোই থাকতো না, পচে ধসে এই রুমগুলো হয়তো ভেঙে পড়ে যেত। এখন এসি চালায় না, তাই বাইরে বসে আছে। এই বাইরের দিকে একটা গ্যাস রেখেছে, যাতে কোনো রকম রুমের ভিতরে অসুবিধা না হয়, সেই জন্য পাইপ লাইন করে দিয়েছে ভিতরে, আর বাইরে রেখেছে গ্যাসটাকে।
দেখেই মনে হচ্ছে ছোট্ট একটা কাঠের রুম, কিন্তু এই কাঠের রুমে থাকা যে কত সুখের সেটা বলে বোঝানো যাবে না। অন্য কিছু দিয়ে যদি এই রুমটাকে তৈরি করতো তাহলে এই মানুষটা এই রুমের মধ্যে থাকতেই পারতো না, কেননা ছোট্ট একটা রুম কাঠের বলেই থাকা সম্ভব হচ্ছে। এই রুমের মধ্যে আছে একটা মিট কেস, আছে একটা কুলার, রান্না করার জন্য ছোট্ট একটা ওভেন রেখেছে, এখানে কারেন্টের বোর্ডের সিস্টেম করেছে, রয়েছে একটা বড় ফ্রিজ। এই মরুভূমিতে পানি না থাকায় তিরপলের টাঙ্কিতে পানি স্টক করে রাখে। এগুলো সৌদি আরবে প্রচুর আছে, আর মরুভূমিতে এই তিরপলের টাঙ্কিগুলো এনে এরকম করে পানি স্টক করে রেখে দেয়। এখানে ভাইটা সবজিগুলো লাগিয়েছে, এই সবজিগুলোতে পানি দিচ্ছে, তবে বেশি লাগায়নি খো, এখানে কয়েকটা ওর নিজের খাওয়ার জন্য। এই যে বাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে, এই বাড়িটা পুরোটাই টিনের বাড়িতে সৌদিরা এসে থাকে। এই যে এসি সিস্টেম করা আছে, এবং ফিট করা আছে। এখানের আগেকার যুগের যে এসিগুলো ছিল চ্যাপটা, সেই এসির ঠোঁটটা এদিকে বেরিয়ে আছে। এখানে রাত্রেবেলায় বসে থাকে, সেই জন্যে এখানে কিছু ফর্সা বিছিয়ে রেখেছে। সৌদি আরবে এরকম টিনের বাড়ি শুধুমাত্র মরুভূমিতেই দেখতে পাওয়া যায়। এদিকে রয়েছে কিছু পয়রার খোপ, পয়রার খোপগুলোতে পর্দা টেঙে দিয়েছে যাতে রোদের ছোঁয়া পয়রার গাতে না লাগে। খানিক আর্ধেক ফাঁকা আছে, এই ফাঁকা দিয়েই বাতাস প্রবাহিত হয়। পয়রাগুলোর ঘরগুলো আমি খুলে দেখাতে পাচ্ছি না, কেননা এই ঘর খোলার আমার অনুমতি নেই। এখানে রয়েছে 3টে খোপ, লোহার বেড়ি দিয়ে খুব সুন্দর করে এই খোপগুলোকে তৈরি করেছে। খাবার খরচা কম বলতে সমস্ত খাবার কিনেই খাওয়াতে হয়। এটা খাবারের ঘর। এই ঘরের মধ্যে কি কি রয়েছে একবার দেখে নিই। এই যে বস্তায় রয়েছে, এগুলো হচ্ছে একটা ফিট। এই ফিট ছাগলকে খাওয়াতেই হবে। সামনে দেখা যাচ্ছে শুকনো ঘাস, এই ঘাসগুলো কিনতে পাওয়া যায়। প্রত্যেকটা ঘাসের একটা করে বোঝা তৈরি করে তার দিয়ে খুব সুন্দর করে বেঁধে রেখে দেয়। এখানে রেখেছে দম, এখানে রেখেছে কাঁচকি, সমস্ত কিছু এখানে বিক্রি করে। আমাদের দেশে কিন্তু এই কাঁচকিগুলো বিক্রি করে না, মাটিতেই পড়ে থাকে আর আগুন দিয়েই পুড়িয়ে দেয়, কিন্তু এখানে ছাগলকে গমের কাঁচকিও খাওয়ানো হচ্ছে। সৌদি আরবে ছাগলকে খাওয়ানোর ফিটটাও যেন আলাদা রকম, দেখে মনে হচ্ছে মাইলো মোটা মোটা দানা তৈরি করা আছে। তবে এটা কি কোনো খোল? আশা করি খোল হবে। এরকম করে মাইলোর মতো তৈরি করে রেখেছে ছাগলকে খাওয়ানোর জন্য। বন্ধুরা বলে রাখি, যারা নতুন প্রবাসে আসতে চাইছো, মাজরার কাজে এলে এই কাজগুলো করতেই হবে। সকালবেলায় ঘুম থেকে উঠেই টুকটাক করে লেগেই থাকতে হবে। তাছাড়াও মাজরাগুলো বেশিরভাগ হয়ে থাকে মরুভূমি এলাকাতে। মরুভূমিতেই ছাগলগুলো পালন করে, আর এই ছাগলগুলোকেই লালন পালন করার জন্যে একটা করে মানুষ রেখে দেয় সৌদিরা। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। সৌদি আরবের ব্লগ ভিডিও দেখতে যদি চাও, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো, তাহলে নতুন নতুন আমি ভিডিও যখনই আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। যতক্ষণ নতুন ভিডিও আপলোড না করছি ততক্ষণ অপেক্ষা করো। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।